নমস্কার বন্ধুরা, আপনি যদি বাড়ির মায়ের জন্য বা বোনের জন্য বা নিজের মেয়ের জন্য বা স্ত্রীর জন্য যদি কোনো ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কাছে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় সেভিংস অপশান আছে, যেখানে কিন্তু সুদের হার অনেকখানি বেশি, বাজার দরের তুলনায় কিন্তু অনেকখানি সুদের হার বেশি পাবেন। যে স্কিমটির কথা বলছি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, কারণ আপনারা জানেন গত বাজেটে এই স্কিমটি চালু করেছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এবং এটা কিন্তু খুবই একটি জনপ্রিয় স্কিম, বিশেষ করে মহিলাদের জন্য। কারণ যে সমস্ত মেয়েদের বয়স 10 বছরের বেশি হয়েছে, সেই সমস্ত মেয়েদের বাবা চাইলেও তার মেয়ের জন্য একটি ভালো সেভিংস অপশান খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু দেশের প্রধানমন্ত্রী একটি স্বপ্নের প্রকল্প নিয়ে এসছে, সেটাকে বলা হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। তো এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করলে কি কি সুবিধা পাবেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। এবং 2024-এ এর সঙ্গে নতুন কি কি নিয়ম যুক্ত হলো, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন, ম্যাচুরিটিতে কত টাকা সুদ পাবেন, প্রথম বছরে কত সুদ পাবেন, এবং সেই সঙ্গে এর ট্যাক্স ছাড়ের নিয়মটাই বা কী, এছাড়া কে ওপেন করতে পারবেন, নাবালিকার ক্ষেত্রে কীভাবে ওপেন করবেন, অর্থাৎ মহিলা সেভিংস যারা সম্মান সেভিংস সার্টিফিকেট, যেটা শুরু হয়েছিল একটা নতুন স্কিম, যেটা কিন্তু মেয়াদ আর বেশি দিন নেই, মাত্র আর 1 বছর আছে। এই 1 বছরের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে হ্যাঁ, এর আরও কিছু অসুবিধাও আছে, তো সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখব মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে। তো দেখে নিই কী সুবিধা অসুবিধা আছে। এমনিতে এটাকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট 2023 বলা হচ্ছে, কিন্তু এটা চালু থাকবে 2025-এর 31শে মার্চ পর্যন্ত, অর্থাৎ আর 1 মাসের কাছা 1 বছরের কাছাকাছি কিন্তু সুযোগ পাবেন। অ্যাকাউন্টটা কারা ওপেন করতে পারবেন বা অ্যাকাউন্টের ধরন কী? এই অ্যাকাউন্টটি একটি ইন্ডিভিজুয়াল মহিলা গ্রাহক, অর্থাৎ এককভাবে কোনো মহিলা গ্রাহক ওপেন করতে পারবেন অ্যাকাউন্টটি, এবং নিজের নামে অবশ্যই ওপেন করতে পারবেন, অথবা নিজের কন্যার নামেও কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। এবং তার জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, কবে? 31শে মার্চ 2025 পর্যন্ত এই অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন। নাবালিকা মেয়ের ক্ষেত্রেও কিন্তু অভিভাবক ওপেন করতে পারবেন এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, এবং যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এখানে ন্যূনতম ইনভেস্ট কত করতে পারবেন? এখানে ন্যূনতম ইনভেস্ট আপনি 1000 টাকা করতে পারবেন। এর বেশি যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে 100 টাকার গুণিতকে এখানে ইনভেস্ট করতে হবে। এবং এখানে একটা সমস্যা কি, এটা কিন্তু দ্বিতীয়বার আর জমার সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ একক ইনভেস্টমেন্ট। আপনি যদি ইনভেস্ট করতে চান, সে 1000 টাকা হলেও, বা আপনি 5000 টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে একবারই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি চাইলে বারবার ইনভেস্ট করতে পারবেন না ওই অ্যাকাউন্টে। তার জন্য কিন্তু আপনাকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেটা কী হবে সেটাও কিন্তু বলছি আমরা এখনই। এবারে টাকা জমার যেটা সর্বোচ্চ সীমা, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা আপনি এখানে জমা করতে পারবেন। এর বেশি কিন্তু কোনোভাবে ইনভেস্ট করতে পারবেন না, একটি হোক বা বেশি অ্যাকাউন্ট হোক। ম্যাক্সিমাম আপনার জন্য লিমিট করা হয়েছে 2 লক্ষ টাকা। একজন মহিলা এই স্কিমতে যত সংখ্যক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তবে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে 2 লক্ষ টাকার সীমা। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি একটার বেশি অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু দুটি অ্যাকাউন্ট ওপেনের মাঝখানে 3 মাসের গ্যাপ থাকতে হবে। অর্থাৎ ধরুন কেউ 2023-এর এপ্রিল মাসে অ্যাকাউন্টটি ওপেন করেছিল, এপ্রিলের 5 তারিখে, তাহলে তাকে কিন্তু 50,000 টাকার ধরুন উনি ওপেন করেছিলেন এপ্রিল মাসে, তো তাকে আবার 3 মাস পরে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাইতে উনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাকি যদি উনি চান আবার 50,000 টাকা ইনভেস্ট করতে পারবেন, আবার চাইলে আবার 3 মাস পরে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু 3 মাসের একটা গ্যাপ থাকবে প্রত্যেকবারে ইনভেস্ট করার সময়। কিন্তু 2025-এর 31শে মার্চ পর্যন্ত টোটাল আপনি জমা করতে পারবেন 2 লক্ষ টাকা। এখনও পর্যন্ত যা নিয়ম আছে, যদি ভবিষ্যতে কিছু নিয়মের ছাড় দেয়, তাহলে তো অবশ্যই সুযোগ থাকবে। এই স্কিমের অধীনে আমানতের সুদ দেওয়া হবে 7.5, এবং সুদ কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে 3 মাসে চক্রবৃদ্ধি হারে সুদ হবে, এবং আপনার অ্যাকাউন্টে জমা হবে। পোস্ট অফিস হলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা হবে, ব্যাঙ্কে হলেও কিন্তু ব্যাঙ্কে আপনি জমা করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার ক্ষেত্রে, সে ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস, তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা যদি সময়ের আগে তুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে অ্যাকাউন্ট ওপেন করার 1 বছর পরে। এবং সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ জমার, যে জমাটা আপনি রেখেছেন যোগ্য জমা, তার 40% আপনাকে টাকা তোলার জন্য পারমিশন দেওয়া হবে। যদি কোনো নাবালিক মেয়ের নামে কোনো অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে অভিভাবক পোস্ট অফিসে গিয়ে তার নির্দিষ্ট ডকুমেন্টস জমা করবে, তার কি সমস্যা,
তার উচ্চশিক্ষার জন্য কি তার কোনো শারীরিক সমস্যা বা দেখা যায় তার অভিভাবকই নেই, মানে কোনো দুর্ঘটনাবশত কিছু হয়ে গেছে, অঘটন ঘটে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই পারমিশনগুলো পাবে। তবে হ্যাঁ, এই নিয়ম আছে, অনেক সময় কিন্তু পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই সুবিধাগুলো পেতে অনেক সমস্যা হয়। তো মোটামুটি এইরকম নিয়ম আছে, কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল কেসে কিন্তু সুযোগ দেওয়া হয়। মেয়াদ পূর্তিতে অর্থ প্রদান, তার জন্য কী ফর্ম পূরণ করতে হবে? ফর্ম 2, অর্থাৎ মেয়াদ শেষে ম্যাচিওর হয়ে যাওয়ার পরে আপনাকে ফর্ম 2 পূরণ করে এই টাকা তুলতে হবে। এছাড়া অ্যাকাউন্টের যদি আপনি সময়ের আগে বন্ধ করতে চান, যে বিষয়গুলো আপনাকে মানতেই হবে, অ্যাকাউন্টধারীর কোনো মৃত্যু হলে, মানে কোনোভাবে মৃত্যু হয়ে গেলে সেক্ষেত্রে সে বন্ধ করতে পারবে, বা পোস্ট অফিস বা সংশ্লিষ্ট ব্যাংকে ওই অ্যাকাউন্টধারীর কোনো জীবন ঝুঁকির বা লাইফ রিস্কের কোনো রোগ হয়েছে সেটা যদি প্রমাণ দিতে পারে বা ডাক্তারি কোনো সার্টিফিকেট দেখাতে পারে, তো সেক্ষেত্রে সহানুভূতির কারণে ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করতে রাজি হবে। এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই তারা বলে দেবে। অবশ্যই তো মেডিকেল সার্টিফিকেট লাগবে। এছাড়া তাদের অন্যান্য ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো কিন্তু ব্যাংক থেকেই বলে দেওয়া হবে বা পোস্ট অফিস থেকে বলে দেওয়া হবে। এছাড়া যেটা নাবালিকার ক্ষেত্রে বলা হলো, সেটাও কিন্তু তার অভিভাবকের যদি সেরকম কিছু অঘটন ঘটে যায় সেক্ষেত্রেও সে পারমিশন পাবে। নিজের কিছু রোগ হলে সেক্ষেত্রেও কিন্তু সে পারমিশন পাবে অ্যাকাউন্টটি বন্ধ করার। তবে হ্যাঁ, এই অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে তাকে পূরণ করতে হবে ফর্ম 4, অর্থাৎ সময়ের আগে বন্ধ করতে হলে অ্যাকাউন্টটি ফর্ম 4 পূরণ করতে হবে। আর মেয়াদ শেষে আপনি পূরণ করতে, মানে বন্ধ করতে চাইলে আপনাকে, বা টাকা নিতে চাইলে আপনাকে ফর্ম 2 পূরণ করতে হবে। তবে হ্যাঁ, এই যে ফর্ম 4 আবেদন করবেন, একটি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 6 মাস পূর্ণ হওয়ার পর যে কোনো সময় আপনি পূরণ করে জমা করতে পারবেন, এবং তারপরে কিন্তু আপনার কাজটি তারা করবে কাজটি। তবে এখানে 2% হারে কিন্তু জরিমানা নেওয়া হবে, অর্থাৎ যে সুদটা দেওয়ার কথা ছিল তার থেকে 2% কম দেওয়া হবে। 7.5 টাকা সুদ দেওয়া হয় বলা হয়েছিল, তো আপনাকে কিন্তু দেওয়া হবে 5.5 টাকা। এবারে পরিপক্কতার মান গণনার সময় যদি দেখা যায় যে 50 পয়সার ফ্র্যাকশানে চলে আসছে, 50 পয়সা বা তার বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে পরবর্তী পয়সাতে নিয়ে যাবে। ধরুন আপনার সুদ হয়েছে 15 টাকা 75 পয়সা, তো সেক্ষেত্রে আপনাকে 15 টাকার বদলে 16 টাকা দেওয়া হবে, কারণ এটা রাউন্ড ফিগার করা হয়। এবার এখানে কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস বলতে কেওয়াইসি নথি, আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, নতুন অ্যাকাউন্টধারীর জন্য কেওয়াইসি ফর্ম, এবং চেক জমা, মানে টাকা জমা করেছেন পোস্ট অফিসে, কারণ অফলাইনে যদি জমা করেন সেক্ষেত্রে সেই পে ইন স্লিপ জমা করতে হবে। এর অসুবিধা কী কী, অপূর্ণতা কী কী? এখানে বিনিয়োগকারী যদি মনে হয় যে আমার এই বিনিয়োগটাই, মানে বা আমার এই প্রকল্পটা খুব পছন্দের, তো সেক্ষেত্রে সে চাইলে বেশি টাকা ইনভেস্ট করতে পারবে না, এটা লিমিট করা আছে। এবং কোনো অ্যাকাউন্ট একবার ওপেন হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার সেখানে আর ইনভেস্ট করতে হবে না, তাকে আবার নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং সেটাও কিন্তু তাকে 3 মাস অপেক্ষা করতে হবে। এছাড়া 2025 সালের 31শে মার্চ পর্যন্ত শুধুমাত্র সে 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে, তার বেশি কোনোভাবে সে পারবে না। তবে হ্যাঁ, সুবিধাও আছে। সুবিধা বলতে কি, আপনি এখান থেকে যেমন টাকাটা তুলতে পারছেন, একইভাবে এখানে সুদের হারটা কিন্তু অনেকখানি বেশি। এবার দেখুন এখানে ট্যাক্সের কী সুবিধা আছে। এখানে কিন্তু ট্যাক্সের কোনো সুবিধা নেই। 80 মানে ধারাতে কোনো ট্যাক্স ছাড় পাবেন না, বা এখানে যে ইনকামটা হবে সুদ বাবদ সেটাতেও কিন্তু টিডিএস লাগবে। তবে ইনকাম ট্যাক্সের যা একটা আছে, 40,000 টাকার বেশি সুদ হলে এখানে ইনকাম ট্যাক্স দিতে হয় বা টিডিএস দিতে হয়। আর যেহেতু 2 লক্ষ টাকা আপনি জমা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টিডিএস লাগবে না। কারণটা কি, সেটা হিসেবটা আপনি দেখলেই বুঝতে পারবেন, কারণ 40,000 টাকার বেশি কিন্তু আপনার কোনোভাবে সুদ হবে না। তাই নিয়ম থাকলেও আপনার কিন্তু টিডিএস দিতে হবে না। দেখুন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে আপনি রাখেন প্রথম বছরে, তো প্রথম বছরে আপনাকে সুদ বাবদ দেওয়া হবে 15,000 টাকা, মূল প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়ে হবে 2,15,000 টাকা। এবারে এই 2,15,000 টাকার উপর সুদ দ্বিতীয় বছরে টোটাল হয়ে দাঁড়াবে 16,125 টাকা সুদ। টোটাল আপনাকে দেবে 2 বছর শেষে 2,31,125 টাকা। এই হচ্ছে টোটাল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটের সমস্ত নিয়মকানুন। ব্যাংক এবং পোস্ট অফিসে আপনি এই স্কিমটিতে ইনভেস্ট করতে পারবেন। যদি ভালো লাগে তথ্যটি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার ও আমাদের লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।